হারাম ইনকাম দিয়ে মসজিদ বানাচ্ছেন, মাদ্রাসার পৃষ্ঠপোষকতা করছেন, কিন্তু যেই টাকা দিয়ে করছেন সেটা হারাম টাকা। যদি মুক্ত হওয়ার জন্য করে থাকেন সেটা ভাবতে হবে। যদি এর পিছনে সওয়াবের আশা করেন, হারাম ইনকামকে দিয়ে কেউ যদি সওয়াবের আশা করে, তাহলে বলবো বিধানটা কি? বিধানটা হলো সে সওয়াব তো পাবে না, এটা না, মানে তার আর ঈমান ইসলামী থাকবে না, তার আর ঈমান ইসলামী থাকবে না। আমি এটা ডাইরেক্ট বললাম না যে তার সে মুসলমান থাকবে না, কাফের হয়ে যাবে, বললাম না। হ্যাঁ, কিন্তু হারাম দিয়ে রাখার কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হারামের ভয়াবহতা, হারাম থেকে বেঁচে যৎসামান্য যাই ধরে রাখার আল্লাহ যেন সেগুলো কবুল করেন। যৎসামান্য আমলকে উসিলা করে হলেও আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। ওভারঅল আমাদের টার্গেট, কেউ আমাদের শত্রু, কেউ আমাদের দূরের, কাউকে সরিয়ে দেওয়া, কাউকে বের করে দেওয়া, কাউকে জাহান্নামে ঢুকাইতে পারলে তো আমাদের কোনো সার্থকতা নেই। এক্সক্লুড এটা খুব সহজ, কিন্তু মনে রাখতে হবে ইনক্লুড অলওয়েজ বেটার দেন এক্সক্লুড। মানুষকে বের করে দেওয়া সহজ, ভিতরে আনেন এটা কঠিন। মানুষকে ভিতরে রাখতে হবে। একটা ফতোয়া দিয়ে তারা ইসলাম থেকে বের করে দিলাম এরকম না। হ্যাঁ, আর আমাদের ফতোয়ার এগুলো নির্ভর করে না, এটা বাস্তব আলাদা জিনিস। তবে বিধিবিধান বলে দেওয়া এটা আমাদের দায়িত্ব। বিধিবিধান না বলে কেউ যদি চুপচাপ থাকে, খুব ভালো মানুষ। আমাদের সমাজে যারা এরকম চুপচাপ থাকে, কিচ্ছু বলে না, দেখবেন তার শত্রু নাই। বুবার কি থাকে না, শত্রু থাকে না, খুব ভালো মানুষ। কিন্তু নবীজি বলছেন আস-সাকিতু আনিল হাক্কি শাইতানুন আখরাস, হক কথা না বলে যে চুপ থাকে সে হলো বুবা শয়তান, সে হলো বুবা শয়তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নবীর মিম্বারে দাঁড়িয়ে আমাদেরকে যেন বুবা শয়তানের ভূমিকা রাখার তৌফিক না দেন। হাদিরের মজলিস, হারামের 3টি পয়েন্ট ধরে আলোচনা করছিলাম। একটা হলো মানুষ কেন হারামের দিকে ধাবিত হয়, এর কারণ। 2 নম্বর হলো হারামের ভিউ, হারামের কিছু চিত্র আমাদের দেশের। 3 নম্বর হারামের পরিণতি। আজকেও এই 3টা থেকে তড়িঘড়ি তাড়া করে ইনশাল্লাহ আমরা আরও কিছু পয়েন্ট তুলে ধরবো। প্রথমেই যে সমস্ত বিষয়গুলো মানুষকে হারামের দিকে ধাবিত করে, হারামের দিকে ধাবিত হওয়ার কারণ, এর একটি বিষয় সেটি হলো আল ইতিমাদ আলাল আমওয়ালিত তায়রা। অনেক সম্পদ, প্রচুর সম্পদ, অঢেল সম্পদ, এইটার উপরে মানুষের নির্ভরশীলতা। মানুষ মনে করে এত টাকা না হলে কেমনে হবে। নির্ভরশীলতা হইতে হবে আল্লাহর উপরে। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট। আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যেটা সে কল্পনাও করতে পারে না। লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলিহি, তোমরা যদি আল্লাহর উপর যেমন তাওয়াক্কুল করা দরকার ওইরকম তাওয়াক্কুল করতে পারতে, তাইলে দেখতে আল্লাহ তোমাদেরকে এমনভাবে রিজিক দিতেন, পেট খালি থাকতো না, অভাব হইতো না, প্রয়োজন পূর্ণ হতো। একটা পাখি তার শুধু খাবারই লাগে, আর তার কিচ্ছু লাগে না। হ্যাঁ, আর একটা মানুষের কি লাগে? তার খাবার লাগে, তার বাড়ি লাগে, তার গাড়ি লাগে, তার নারী লাগে, তার শাড়ি লাগে, হ্যাঁ, তার অনেক কিছুই লাগে। তো মানুষ আর পাখি একই না, একই রকম না। আল্লাহ যেই আল্লাহ একটা নগণ্য পাখি, মানুষের তুলনায় একটা পাখি নগণ্য, পাখিটাকে নগণ্য বলি নাই। মানুষের সাথে যখন কম্পেয়ার করবেন তখন এটা নগণ্য। আখেরাতের সাথে যখন দুনিয়াকে কম্পেয়ার করবেন তখন দুনিয়াটা একদম নগণ্য। হ্যাঁ, অথচ দুনিয়ার মধ্যে কোটি কোটি মানে কি বলে যে স্বর্ণ আছে, টাকা আছে, পয়সা আছে, ডায়মন্ড আছে, মানুষ আছে, কত কি আছে দুনিয়ার মধ্যে, মসজিদ আছে, মাদ্রাসা আছে। আখেরাতের সাথে তুলনা করলে এটা কিছুই না, নগণ্য। তো নগণ্য পাখিকে আল্লাহ যদি রিজিক দিতে পারেন, যার বাকশক্তি নাই, যার আলাদা কামাই রোজগার করার মতো কিছু নাই, তাইলে আল্লাহ যাকে আশরাফুল মাখলুকাত বানালেন, যার জন্য পোশাক, যার জন্য ভাষা, যার জন্য সম্মান, যার জন্য বাড়ি, যার জন্য পুরো পৃথিবীর নেতৃত্ব, কর্তৃত্ব, খেলাফত জগতে সব কিছু দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, পাখিরে দিতে পারলে ওই আশরাফুল মাখলুকাত বনি আদম মানুষকে দিতে পারেন না? নিঃসন্দেহে পারেন। কিন্তু আমাদের ভরসা হলো মালের উপরে। যখন মালের উপর ভরসা, তখন আল্লাহ বলবেন ঠিক আছে, তুই যেহেতু মালের উপরে ভরসা করাস, তোকে মালের উপরে ছেড়ে দিলাম। ফলে গিয়ে ওই মাল দেওয়ার কাজ হয় না। তা আমরা মালের উপর বেশি ভরসা করার কারণে মাল সম্পদ এইটাই লাগবে, এইটাই লাগবে। কোত্থেকে হইলো? হালাল নাকি হারাম? হ্যাঁ, ইয়াতি আলান নাসি জামান লা ইউবালিল মারউ মিন আইনা আখাযা আমিনাল হালাল আম মিনাল হারাম। নবীজি বলছেন এমন একটা জমানা চলে আসবে, মানুষ ভ্রুক্ষেপও করবে না সে কোত্থেকে টাকাটা, সম্পদটা নিল, হালাল থেকে নাকি হারাম থেকে, চিন্তাও করবে না। ওই জমানা, এই জমানা, সেই জমানা, কোত্থেকে নিচ্ছে দেখেন না। চাঁদা দেয় নেই সেই জন্য তাকে মেরে ফেলছে। চাঁদা দেয় নেই, ছুরি ঢুকায় দিচ্ছে। চাঁদা দেয় নেই, গাড়ি ভেঙে দিচ্ছে। চাঁদা দেয় নেই, দোকান পুরাইয়া দিচ্ছে। চাঁদা দেয় নেই,
তো এগুলি মানুষকে জোর করে যদি নেওয়া হয় সেটা কি হারাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, এটা হারামের একটা চিত্র, হারামের একটা ভিউ। তো মানুষ এমন জমানা চলে আসবে চিন্তাও করবে না যে আমি একটা জোর করে যে নিচ্ছি এটি তো হারাম, কলম দিয়ে ফাইল আটকে যে নিচ্ছি এটাই তো কি হারাম। মিথ্যা একটা প্রেসক্রিপশন দিয়ে আমি ডাক্তার, সে তো বুঝে না, বললাম তার অপারেশন করা লাগবে, এখন আমার একটু স্বার্থ হইল, বেচারা বুঝলো না যে এইরকম করে তার একটা চিকিৎসা হইল, এটা আরো নর্মালি হইতে পারতো, আমি এটা না করে তাকে ওইদিকে দিলাম এই জন্যই যাতে কি হয়, একটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় তখন এটা একটা সময় লাগে। কোনো মায়ের সন্তান হয় 6 ঘন্টা কষ্ট করার পর, কারো 8 ঘন্টা, কারো 10 ঘন্টা, কারো 12 ঘন্টা, 24 ঘন্টাও কষ্ট করার পরে এরপরে বাচ্চাটা হয়। এটা হওয়ার একটা সময় আছে। আল্লাহ তাকে দুনিয়াতে কখন পাঠাবেন, কখন নেবেন, 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরে আসবে না। তো এখন ডাক্তার সাহেব যিনি এটা শুরু করেছেন ওনার তো আবার আলাদা প্রাইভেট চেম্বার আছে, চলে যেতে হবে। তো সেই জন্য তাড়াহুড়া করে কেটে বের করে ফেলতে হবে, টান দিয়ে বের করে ফেলতে হবে। এই যে করলেন, এটা আপনি যা কামাই করলেন টোটাল আপনি হারাম খাইলেন। এগুলির আমাদের সমাজের রিয়েল ভিউ, বাস্তব কথা বলছি। 2-1টা সেক্টরে যখন নাম নেই, কথার অর্থ না যে আমি তাদের প্রতি বিদ্বেষী, এগুলি প্রসিদ্ধ সেই জন্য দেখাই। আমরাও তো এরকম হারামের সাথে জড়িত, প্রতি সেক্টর, হাজি গাজী হুজুর উলামা বিভিন্ন দিক দিয়ে। এই কথার অর্থ কাউকে আটকে ফেলা আর কাউকে পার করে দেয় এরকম না, আলোচনা করা যাতে আমিও বেঁচে যাই, আপনিও যাতে বেঁচে যান। আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করেন। তাহলে হারামের দিকে মানুষ ধাবিত হওয়ার যে কারণ, সেটা হলো মানুষের নির্ভরতা, তাওয়াক্কুল, ভরসা হবে আল্লাহর উপর। আর মানুষ সেই আল্লাহর উপর ভরসা না করে যখন মালের উপর ভরসা করে, তখন সে মনে করে আমার আরো দরকার, আরো দরকার। তখন এটা তো হচ্ছে না, তখন কিভাবে করতে হয়, যেমনি হোক সেইভাবেই হারামভাবে করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন আলহাকুমুত তাকাসুর, আরো বেশি পাওয়ার মানসিকতা তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বললেন ইসনানে লা ইয়াশবাআন, ইসনানে লা ইয়াশবাআন, 2 ব্যক্তি কখনো পরিতৃপ্ত হয় না, 2 ব্যক্তির ক্ষুধা কখনো যায় না। তার মধ্যে এক ব্যক্তি হলো তালিবুদ দুনিয়া, তালিবুল মাল, যে নাকি দুনিয়া কামাই করে, যে নাকি দুনিয়ার চিন্তা করে, পেট ভরে না, আরও লাগে। লাউ কানা লাহু, নবীজি হাদিসে যথার্থ বলে দিয়েছেন লা ইয়ামতালিউ বুতুন ইবনে আদম ইল্লা বিতুরাব, বনি আদমের পেট মাটি ছাড়ার কিছু দিয়েই ভরবে না। পুরো এক উপত্যকা ভর্তি সোনা দানা দিয়ে দিলে এতটা তো মানুষের লাগে না, দিয়ে দিলে তারপরে সে বলে যদি আরেকটা হইতো। আপনি বলেন বাংলাদেশের যারা শীর্ষস্থানীয় বড়লোক, তাদেরকে যদি আপনি এইভাবে দেখতেন যে কোটি কোটি টাকা, তারা এখানে সরকারি একটা কাজ হইতে দেরি হচ্ছে, অথচ এলাকার মানুষ কষ্ট পাচ্ছে। একটা ব্রিজ 50 লাখ টাকা দিয়ে করা যায়, পাকা করতে পারলেন না, কিন্তু যদি সেখানে কিছু ইটের মানুষের দিতে চলাফেরা করতে পারে, এই ধরনের কাজগুলো যদি ব্যাপক হারে করতো, যে আমার কোটি কোটি টাকা আছে কিছু কাজ করি, করে না। বরং তারা আরো বিশাল টার্গেট, এক ব্যাংক খালি করেছে, আরেক ব্যাংক কিভাবে খালি করব। এই ধরনের বিভৎস চিত্র, করুণ চিত্র, জঘন্য চিত্র আপনি পৃথিবীর কোথাও দেখবেন, কোথাও দেখবেন না। আমরা এমন একটা জাতি, আলহামদুলিল্লাহ, যদিও একদম নিরাশ হওয়ার কিচ্ছু নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধীরে 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 প্রদীপ নিভে যায়, সেখান থেকে আবার অনেক বড় করে দেন, আবার বিশাল জ্বলছে, হঠাৎ করে ঠপ করে আল্লাহ প্রদীপ নিভে দিতে পারেন। কোরআনে আল্লাহ বলছেন ওয়ানুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতান ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। ফেরাউন মনে করছিল যে আমার সৈন্য সামন্ত শক্তি সবই আছে, সারা জীবন এইভাবেই আমারই ক্ষমতা, আমারই দাপট, আমারই জুলুম, আমারই নেতৃত্ব, আমারই কর্তৃত্ব, আমারই বাহাদুরি, আমাদেরই জমিদারি, আমারই সবই মানে কি আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় রব। এইটা বলেছিল ফেরাউন। আল্লাহ কি বললেন, নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু, যারা দুর্বল, যাদেরকে মনে করে তো এরা ইন্না হাউলাই লাশিরজিমাতুন কালিলুন, এরকম যারা মনে করতো, আল্লাহ বললেন ওই যে দুর্বল যাদেরকে মনে করতো, আমার আল্লাহ টার্গেট দিয়ে দেব। কারণ মানুষের মনের উপরে আপনার অস্ত্র ধরলেন, আপনার বীরত্ব, আপনার জানোয়ারি, আপনার পাশবিকতা, আপনার হিংস্রতা প্রদর্শন করলেন, এটা দিয়ে মানুষের চোখে পানি আনতে পারবেন, মানুষের মুখে হাসি আনতে পারবেন, কিন্তু মানুষের মনের ভিতরে তো ঢুকতে সাবানি মেরে খাই ফেলবো। দেখা যাচ্ছে আল্লাহর প্ল্যান, কোরআন পড়লে, কোরআন ইয়া করলে আপনি এগুলি চিত্র পাবেন। হ্যাঁ, তো একেবারে নিরাশ হয়ে যাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রদীপ নিভে যাচ্ছিল, মনে হচ্ছিল যে না আমাদের বঙ্গোপসাগর ছাড়া কোনো আশ্রয়ের জায়গা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মধ্যে ব্যবস্থা করতে পারেন। দীর্ঘদিন বলি, একটু পিছনে না গেলে হবে না, খুব তাড়াহুড়া করার চেষ্টা করি, কিন্তু শেষমেশ বক্তব্য আমাকে অন্যদিকে টেনে নেয়। 250 বছর পর্যন্ত মুসলমানদেরকে চাবাইতে চাবাইতে একটা কঠিন পর্যায়ে নিয়ে গেছিল, যাই হোক সেইখান থেকে
একটু কোনো রকম মুক্তি হইয়া একটা ইসলাম কান্ট্রির মতো কোনো রকম করা হলে ধীরে ধীরে এখন ধীরে ধীরে মুসলমানরা তাদের নিজেদের ব্যবস্থা দিয়ে ধীরে ধীরে সামনে এগিয়ে যাবে। সেইখানেও আমরা কিন্তু পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি যারা, আল্লাহ কোরআনে যাদেরকে নিকৃষ্ট বলেছেন, নিকৃষ্ট, জঘন্য, বর্বর, অসভ্য, হ্যাঁ, এরকম বিশাল বড় এক জাতির মানে পেটের ভিতরে আমাদের অবস্থান। ফলে আমরা ভালো হইতে চাইলেও পারি না। আর আমাদের নিজস্ব দুষ্ট আছে, সেই জেনারেশনকে জেনারেশন ধরে ধীরে চিপতে চিপতে আমাদেরকে খারাপের দিকে ঠেলে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, আবার তারপরেও বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি, আস্তে আস্তে ধীরে ধীরে মুসলমানরা তাদের নিজেদের কল্যাণ ভাবতে শুরু করেছে, চিন্তা করতে শুরু করেছে। খারাপ হইতে হইতেও ভালো হয়ে যায়, রুগী মরিয়ে যাচ্ছিল এরপর আবার ভালো হয়ে যায়, আবার খুব ভালো ছিল হঠাৎ করেই চলে যায়। আমার মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিবিড় প্রদীপকে জ্বালিয়ে দিচ্ছেন। আমরা যারা এখানে মসজিদের ভিতরে যারা আছি এদের মধ্যে 70% উই আর করাপ্টেড। আমরা যারা বয়স্ক, হ্যাঁ, ওই যে ওই জেনারেশন থেকে আসছি, তবে খুবই আশাবাদী, খুবই আশাবাদী। আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার স্টুডেন্ট যারা, হ্যাঁ, তারা আমাদের চোখে ও আঙ্গুল ঢুকিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছে, এই বেটা দেখ ট্রাক কি পেস্তে এইভাবে করা লাগে, হ্যাঁ, এই বেটা দেখ রাস্তাঘাটে এইভাবে পরিষ্কার করা হওয়া লাগে। এইভাবে আমাদের আপনাদেরকে নিয়ে দোয়া করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নেক্সট জেনারেশনকে, আমরা পচা ভালো হবো না, এটা নিরাশই বলে দিচ্ছি, হ্যাঁ, নিরাশই বলে দিচ্ছি। আল্লাহ যেন আমাদের নেক্সট জেনারেশনকে পচা অবস্থা থেকে বাঁচিয়ে আল্লাহ যেন তাদেরকে কলঙ্ক মুক্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন করাপশন মুক্ত আদর্শ নাগরিক হিসাবে কবুল করেন। দেশের কল্যাণ, জাতির কল্যাণ, মানবতার কল্যাণ, নিজের কল্যাণ, দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে দিয়ে করেন। এবং বাস্তব কথা হলো আল্লাহর টার্গেট, আল্লাহর ইচ্ছা এটা না যে সব আলেম হবে, এটা আল্লাহর ইচ্ছা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম, এক শ্রেণী আলেম হবে। একটা মসজিদে খুতবা দেওয়ার জন্য একজন লাগে, আর এখানে 5000 লোক জুমার সালাত আদায় করে। একজন খতিব হলে চলে, একজন আলেম হলে চলে, বাকিরা কি হবে? বাকিরা নামাজি হবে, দিনদার হবে, রাজমিস্ত্রি হবে, কৃষক হবে, তারপরে হলো ব্যবসায়ী হবে, তারপরে ফেরিওয়ালা হবে, রিক্সাওয়ালা হবে, গাড়ির ড্রাইভার হবে, গাড়ির মালিক হবে, ইন্ডাস্ট্রিয়ালিস্ট হবে, সব কিছু হবে। সাথে একটা জিনিস যোগ থাকবে, সেটা হলো হালাল খাবে আর দৈনিক 5 ওয়াক্ত আল্লাহর ইবাদত করবে, সারাক্ষণ মসজিদে বসে থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। ফিরে আসি হাদিরানে মাজলিস, মানুষ হারামের দিকে যে সমস্ত কারণে দাবিত হয় তার একটা কারণ হলো মাল সম্পদের উপর নির্ভর করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর উপরে নির্ভর করা তৌফিক এনায়েত করেন। দুই ব্যক্তির পেট ভরে না, তার মধ্যে এক ব্যক্তি হলো যে নাকি এলেম অন্বেষণ করে, যতই এলেম অন্বেষণ করে তার পেট ভরে না, আরও লাগে। এলেমের যে জগৎ, এটা বিশাল ব্রড জগৎ। যতই এলেম অন্বেষণ করে, যতই এলেম বাড়ে, ততই সে দেখে আমার অজ্ঞতার পরিধি আরো বেশি। ইমাম শাফি বলছেন কুল্লামা ইজদাদাতু ইলমান ইজদাদাতু ইলমান বিজাহলি, আমি যত বেশি পড়েছি, যত শিখেছি, ততই দেখছি আল্লাহ না জানার পরিধি আর অনেক বেশি। an empty vessel sounds much, কলসের মধ্যে অল্প পানিতে দেখবেন খুব নড়াচড়া করে, কিন্তু যদি ভর্তি হয় তাহলে চুপটি মেরে বসে থাকে। যাদের অল্প তারা মনে করে খুব জানি, অনেক বেশি বড় আলেম। আর যারা বড় আলেম, অনেক বেশি জানেন, তারা দেখেন হায় আল্লাহ, আমি তো কিছুই জানি না, জানার পরিধি কম। দুই ব্যক্তির পেট ভরে না, যে দুনিয়ার পিছনে লাগে জীবনে পেট ভরবে না, এই পেট ভরার না। আর যে এলেমের পিছনে ছুটে, তো এলেমের পিছনে ছুটলে যদি পেট না ভরে তাহলে সে যতই আগাবে এটাই ভালো। আর দুনিয়ার পিছনে কেউ যদি ছুটে, যতই আগাবে ততই খারাপ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। এই যে একটা পয়েন্ট, এটা ধরে পুরো টাইম যদি আমি আলোচনা করি তাইলে যথেষ্ট হবে না, তবু ছেড়ে দিলাম। পরবর্তী পয়েন্টে চলে যাচ্ছি। আল হিরসু ওয়াল আমাল, মানুষ হারামের দিকে ধাবিত হয় বেশি লোভ আর বেশি আকাঙ্ক্ষার কারণে। মানুষের লোভ এবং আকাঙ্ক্ষা এটা কীরকম? নবী যেটাকে চিত্রাঙ্কন করেছেন, চিত্র অঙ্কন করে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম, তিনি তো ওই যে কি বলে যে আর্টিস্ট, লেখক, পাঠক এটা ছিলেন না। তিনি ছিলেন রাসূলুন নবিয়্যিল উম্মিয়্যিল্লাযী ইউমিনু বিল্লাহ, উম্মি নবী, নিরক্ষর, লিখতে পারেন না, পড়তে পারেন না, কিন্তু যা বলেন সব কি জ্ঞান, অনেক বেশি জ্ঞান। হ্যাঁ, ইউতিল হিকমাতা মান ইয়াশা, আল্লাহ তাকে এমন হিকমত দিয়েছেন, তিনি হিকমত শিখাইতেন। মুআল্লিমুল হিকমা ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহু আকবার। সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার চিত্র অঙ্কন করলেন মাটির মধ্যে, একটা লাঠি নিয়ে তিনি এরকম অঙ্কন করলেন, আঁকা বাঁকা কিছু রেখা,
এরকম, তারপর একটা চতুর্ভুজ রেখা, আরেকটা সরল রেখা, এটা অনেক লম্বা, চতুর্ভুজকে ভেদ করে অনেক সামনে। এরপর সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি হ্যাভ ইউ আন্ডারস্টুড, বুঝতে পেরেছো, হ্যাভ ইউ রিয়েলাইজ দ্য পিকচার, দ্য ভিউ? না ইয়া রাসূলুল্লাহ, আমরা বুঝি নাই। নবীজি বললেন, এই যে আঁকা বাঁকা দেখছো, এগুলো হলো মানুষের বিপদ আপদ। একটা ধরে তো সেটা থেকে আবার ছুটে পথে আরেকটা ধরে, তো এরকম করে মানুষের জীবনে বিপদ আপদ লেগেই থাকবে। কোরআন আল্লাহ যেরকম বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়াল আমওয়াল বিশাইইম মিনাল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আচ্ছা, কার এই যে এইটা কোনো মানুষের পক্ষে কি নয়, সম্ভব নয়। চিত্রটা অঙ্কন করলাম, আমার সামনে যে ডায়েরিটা দেখতে পাচ্ছেন, ধরেন এটা একটা চতুর্ভুজ আকারের, এরকম এইখানে আঁকা বাঁকা কিছু রেখা, এগুলো ছোটোখাটো বিপদ। আর এইটা হলো মানুষের হায়াত রেখা, এর বাইরে মানুষের পক্ষে যাওয়া সম্ভব নয়। এইখানে এসেই আমার হায়াত শেষ, আমি রওনা দিলাম, আসতেছি, আস্তে আস্তে এই কাছাকাছি চলে আসছি। যতই আগাচ্ছি ততই আমার যে ডেস্টিনেশন, এটা কাছে আসছে, আর আমার জীবনের হায়াত কমে আসছে। আচ্ছা, এটা এখানে আসলে শেষ। তো যতই চেষ্টা করুক মানুষ, যতই চেষ্টা করুক, ওই সমস্ত বিপদ আবার থেকে উদ্ধার হয়েছে, একটা গেছে আবার উদ্ধার হয়েছে, কিন্তু এটা থেকে সে উদ্ধার হইতে পারবে না। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, মৃত্যুর সময় যখন হবে, এক সেকেন্ডও তাকে অবকাশ দেওয়া হবে না। নবীজি বুঝাই দিলেন, এটা হলো মানুষের জীবন, এখানে আসলে শেষ হয়ে যাবে। এইবার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তবে এই যে একটা রেখা, যে এই যে চতুর্ভুজ, এটাকে ভেদ করে ধরেন মসজিদের বাহির পর্যন্ত চলে গেছে, আরও লম্বা হয়ে কারোটি এই পর্যন্ত 1 মিটার, 2 মিটার, 14 মিটার, 100 মিটার, 2000 মিটার, 100 কিলোমিটার, এরকম মানুষ, এটা কি, এগুলি এটা কি? নবীজি বলেন, বুঝো নাই, এইটা হইলো হিরসুন নাসি ওয়া আমালুহুম, এইটা হলো মানুষের লোভ এবং লালসা। মানুষের লোভ এবং লালসা, তার জীবন এখানে শেষ, কিন্তু তার টার্গেট কোথায়? টার্গেট বুঝেন তো? যেমন আমার টার্গেট হইল যে এটা 25 সাল, 30 সালের মধ্যে আমি আমার ছেলে মেয়েদেরকে বিবাহ করায় ফেলবো, বাড়ি করছি, বাড়িটা কমপ্লিট হয়ে যাবে, এই সব কিছু সাজায় একটা ফুলের বাগান হবে, এরপরে আমি হজ করতে যাব, ওমরা করতে যাব, সব কিছু শেষ করে এসে সুন্দর করে আরাম করে আল্লাহকে ডাকতে ডাকতে ঘুমাই পড়বো। এটা হলো আমার টার্গেট। তো আমার টার্গেটটা আমি নির্ধারণ করছি 30 সাল পর্যন্ত। হ্যাঁ, কিন্তু এই যে 25 চলছে, যে এই 25শে ডিসেম্বর যে আমি ওভারকাম করতে পারবো না, এই খবর কিন্তু আমার নাই। কি সুন্দর পরিকল্পনা, ছেলে মেয়েদের বিয়ে দেবো, সব কিছু সাজাবো, হজ করবো, উমরা করবো। হ্যাঁ, এরপরে আমি একবার ইনশাল্লাহ জিবরাইল এসে আমার সালাম দেবে, আমি বলবো ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ আই এম রেডি, চলো জান্নাতে, ওয়ান্ট টু গো টু প্যারাডাইজের জান্নাত। সুন্দর পরিকল্পনা করে রেখেছি। এটা হলো ভালো মানুষ, আপনাদের পরিকল্পনার কথা বলছি। আর যারা খারাপ মানুষ, তাদের পরিকল্পনা কি? যে আমি এখন তোর শুধু চিপ দিয়ে ধরছি, এরপরে বাঘ দেখছ, বাঘের গুঙ্গুর দেখছ নাই, এগুলো মানুষের হুমকি দামকি। এরপরে হইলো যে এমন একটা সময় আসবে, তার একটা চাবানি দেবো, এরপরেও যদি কাজ না হয়, ওর গর্দানটা, ওর গোষ্ঠী সহ এমন একটা মুসরানি দেবো, একদম শেষ করে গেল। চিনস্তা তো আমারে, আমি যে কি পরিমাণ জানোয়ার, এরকম কত টার্গেট, যে সব শেষ করে দিয়ে সব শেষ হয়ে যাবে, আমি টিকে থাকবো। এটা আপনার প্ল্যান, এটা আমার প্ল্যান, এটা আমাদের প্ল্যান, আমাদের সমাজ সোসাইটির প্ল্যান। একেবারে মনে হয় কিছুই বুঝেন না, মনে হয় সকালে নাস্তা খান নাই। হ্যাঁ, এইগুলো আমাদের টার্গেট। হায়াত কোথায় কোথায় কে জানে? আল্লাহ কোরআনে কি বললেন? কোরআন আয়াত শুনেন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদাও ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আগামীকাল, পরশুদিন, ফিউচারে কি হবে এটা কারো জানা নাই। নেপালের অর্থমন্ত্রীর কি করুণ দৃশ্য দেখলাম। নেপালের অর্থমন্ত্রী, লোকজন তাকে মেরে গ্রিলের উপর দিয়ে, হ্যাঁ, বিশাল যে প্রোটেকশন, সামনে যেই খাল অথবা নালা যেটা আছে, হ্যাঁ, এইখান থেকে শেষমেশ যান বাঁচানোর জন্য বেচারা এখানে পইরাম, হয়তো মাঝের হাড্ডি ভেঙে গেছে, পড়ার পরে উপর থেকে আবার যখন পাথর মারছে, তারা হিতায় জ্ঞান নেই, ওইখানেই পড়ে গেছে। তো এই ধরনের যে কঠিন সিচুয়েশন আমরা দেখলাম, বেচারা কি টার্গেট ছিল? মানে তাকে উদাহরণ নিয়ে আসছি, তারা তো আমি চিনিও না, সে আমার ধর্মেরও না, মানে জাস্ট সেখান থেকে শিক্ষা নিচ্ছি। বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্রকে শিক্ষা নিচ্ছি। বেচারা কত টার্গেট ছিল, 30 সালে তিনি এটা করবেন, এরপরে 40 সাল আসবে, তারপরে 41 সাল আসবে। এরকম কথা নির্ধারণ থাকে না।
তো শেষমেশ সেটা তার হয় না, নাকি হয়? এরকম চিত্র তো আমরা আমাদের দেশেও দেখি নাই। আমার বাপজান ছিলেন না, আমার বাপজান আমাদেরকে বিয়ে শাদী করাইয়া মরতে পারেন নাই, এর আগেই চলে গিয়েছেন, সমস্ত কাজ শেষ করতে পারেন নাই। আপনি আপনার সমস্ত কাজ শেষ করতে পারবেন না। মানুষের সব টার্গেট আছে, খালি আপনারই টার্গেট থাকবে, আল্লাহর বুঝি কোনো টার্গেত নাই। হ্যাঁ, ওয়া মা তাশাউনা ইল্লা ইনশা আল্লাহ রাব্বুল আলামিন। আপনার টার্গেট বাস্তবায়ন না হলেও আল্লাহর টার্গেট যে বাস্তবায়ন হবে এতে কোনো সন্দেহ নাই। হাদিরের মজলিস ফিরে আসি। টাইম তো বসে থাকে না, চলেই যাচ্ছে, আমাকে টাইমের মধ্যে খুতবা শেষ করা লাগবে। সেই জন্য বলছিলাম, মানুষকে হারামের দিকে টেনে নেয় তার লম্বা আশা আকাঙ্ক্ষা এবং তার বাদলেস যেই লোভ লালসা, তার লোভ লালসা 41 সাল পর্যন্ত, 50 সাল পর্যন্ত, এরপরে হলো একবিংশ শতাব্দী ছাড়িয়ে আরো বহুদূর, কত দূর পর্যন্ত। মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মরতে চায় না। কি করতে চায় তাইলে? ওই যে ইহুদিদের ক্ষেত্রে, হিন্দুদের ক্ষেত্রে, মুশরিক কাফের বেঈমানদের ক্ষেত্রে আল্লাহ যেমন বলে দিয়েছেন, ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা, তাদের এক একজন কামনা করে যদি হায়াতটা 1000 বছর করে দেওয়া হইতো। আল্লাহ বলছেন, তুমি যেই ধারায় চলছো, তুমি যেই ধারায় চলছো, তুমি যেই দিকে যাচ্ছ, তুমি যতই যাবা তোমার আর ময়মনসিংহ যাওয়া হবে না। মানে এয়ারপোর্টের পরে তুমি দেখলে টঙ্গী, এরপরে তুবাইল, তারপরে আরিখলা, হ্যাঁ, তারপরে হলো জিনারদি, তারপরে নরসিংদী, তারপরে আমিরগঞ্জ, তারপরে রায়পুরা, হ্যাঁ, তারপরে দৌলতকান্দি, তারপরে কোথায় ভৈরব যাচ্ছ। তো যতই যাইতে থাকো, বহুত যাইতে থাকো, তোমার আর ময়মনসিংহ যাওয়া হবে না। তুমি যেই ধারায় তোমার লাইফস্টাইল যেটা তুমি গ্রহণ করেছো, 1000 বছরও যদি দেওয়া হয় তুমি শুধু দূরেই যাইতে থাকবে। 1000 বছর হইলেও ওমা হুয়া বিমুজাহজিহি মিনাল আযাবি আইয়ুআম্মার, তার বয়স যদি 1000 করে দেওয়া হয়, তার লাইফস্টাইল, তার জীবনধারা বলে দিচ্ছে কশ্চিন কালেও সে কি করতে পারবে না, নেভার উইল বি এবল টু প্রোটেক্ট হিমসেলফ ফ্রম দ্য ফায়ার অফ জাহান্নাম, কশ্চিন কালেও পারবে না, ধ্বংস তার জন্য অনিবার্য। সম্মানিত ভাই বোনেরা, আসুন, এত লম্বা আশা করার দরকারটা কি? আর একটু কম আশা করা যায় না? শুধু আজকের আশাটা করলেই তো হয়। আজকের পুরাটা দরকার কি? বিকাল পর্যন্ত যাওয়া দরকার, দুপুর পর্যন্ত আশা করবেন, সকালে দুপুর পর্যন্ত আশা করবেন, দুপুরে বিকাল পর্যন্ত আশা করবেন। হ্যাঁ, একটা মুহূর্তের বিশ্বাস নাই। কত ভালো মানুষ হঠাৎ করেই আমার দিকে তাকান, তাপ করে এখানে হাত দিছে, করে গিয়ে শেষ। কত মানুষ করছে, এরপরে হসপিটাল নিয়ে যাওয়া, ব্রেন স্ট্রোক করছে, এরপর 3-4 দিন দেন্দা লেগে রয়েছে, এরপরে কি শেষ। তো এরকম যারা হয়েছে ওরা বলছে আমার মতো ছিল না, আপনার মতো ছিল না। এই কন্ডিশন আমার হইতে পারে না, আপনার হইতে পারে না। ভালো মানুষ দিব্যি ঢাকা শহরে গিয়েছে, এরপরে একটু পরে ফোন আসছে যে এই মোবাইলটা কার, এটা বললো যে হ্যাঁ কেন, উনি আমার এইটা হয়, ইন্না লিল্লাহ করেন, উনি দুনিয়া থেকে চলে গেছেন। আসেন উমর হসপিটালের মর্গে তার লাশ রাখা আছে। এরকম হয় না কি? হচ্ছে। ও ভাই, সত্যি আমিও থাকবো না, আপনিও থাকবেন না, দুনিয়া থাকার জায়গা না। কুল্লু মান আলাইহা ফান, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বুদ্ধিমানকে দুনিয়ার পিছনে লম্বা টার্গেট নিচ্ছেন, লোভ লালসাকে লম্বা করছেন, আপনি বুদ্ধিমান না। আলকাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। ও বুদ্ধিজীবীর দেশের মানুষেরা, প্রকৃত বুদ্ধিজীবী সেই ব্যক্তি যে নাকি কি মান দানা নাফসাহু, নিজের প্রবৃত্তিটাকে, প্রতি লাগানটাকে ছেড়ে দেয় না, টেনে ধরে। আর আমল করে তো শুধু দুনিয়ার জন্য না, আমিলা লিমা বাদাল মাউত, মৃত্যু পরবর্তী জগতের জন্য। ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা, আর নির্বোধ ব্যক্তি ওইটা, বোকা ব্যক্তি ওইটা, মান আতবা নাফসাহু হাওয়াহা, যে প্রবৃত্তির পিছনে মনে যা বলছে সেটাই টার্গেট নেওয়ার জন্য হালাল হারাম, কুরআন সুন্নাহ, বৈধ অবৈধ, উচিত অনুচিত কিচ্ছুর ধার ধারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন নির্বোধ না বানান। আল্লাহ যেন আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি নিয়ে ঈমানের সাথে যেন মৃত্যু দান করেন। কালিমা যেন আমাদের নসিব হয়। আপনি যদি কালিমা নসিবে চান, মানুষ যে যেটা করে, আরেকদিন এটা আলোচনা করবো। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম জাওজিয়া তাদের কিতাবের মধ্যে তুলে ধরেছেন, বহুত মানুষকে মৃত্যুর সময় তার আত্মীয় স্বজন কুরআন সুন্নাহ অনুযায়ী গাইডলাইন দিছে, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলো। অথবা তার পাশে বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, সে যেন বলে। হ্যাঁ, তখন সে বলতেছে না এই দামে হবে না, আরেকটু বেশি লাগবে, না এটা হবে না। হ্যাঁ, এরপরে বলে যে আরেক কাপ দাও না, এই আরেক গ্লাস দাও না, আরেক ডুব দাও না। মৃত্যুর সময় ওই যে সারাক্ষণ মদ খাইতেছে, এখন মদ চাচ্ছে। হ্যাঁ, তো কিসের স্লোগান দেন?
কোন স্লোগান দেন? আল্লাহু আকবার দেন নাকি অন্য কোনো স্লোগান দেন? যদি এরকম হয় যে আপনার মনে প্রাণের স্লোগান ওইটাই হয়, তাইলে আপনি মরার সময় বলতে থাকবেন, আমি আর বললাম না, আমি আর বলি না, আমি আর বলি না। কিসের পিছনে ছুটছেন? কোন কোন ধান্দায় আছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত করেন। হাদির নবীর যে সমস্ত বিষয় মানুষদেরকে হারামের দিকে দাবিত করে, তার মধ্যে একটা হলো কি, দীর্ঘ আশা। খাত্তান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান মুরাব্বাআন। এই হাদিসটার এতক্ষণ পর্যন্ত অনুবাদ করলাম যে মানুষের হায়াত শেষ, আজকে বিকালেই শেষ। তার আশা আকাঙ্ক্ষা হলো 26 সালে, 27, 28, 29, 30, 31, 32, এরকম করে 100 বছর 200 বছর পর্যন্ত মানুষ আশা আকাঙ্ক্ষা করে বসে থাকে। আপনি খালি প্ল্যান করবেন, আর প্ল্যানার কেউ নাই। হ্যাঁ, সবচেয়ে বড় প্ল্যানার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা যেন মনে রাখি। 4 নাম্বার, মানুষ কেন হারামের দিকে ধাবিত হয়? আল ইস্তিগফাফ বিহিসাবি ইয়াউমিল কিয়ামা। আখিরাতে যে তার পাই টু পাই হিসাব নেওয়া হবে, তার প্রতি ভ্রুক্ষেপ না করার কারণে, এটাকে কিছুই মনে না করার কারণে। হ্যাঁ, দুনিয়াতে মানুষ কিছু করলে তার হিসাব নিকাশ নেওয়া হয়। তো তোমারা যে রাস্তা করার জন্য টাকা দিছিলাম 1 কোটি টাকা, 1 কোটি টাকার হিসাব দাও। তো আমাদের দেশে হিসাব খুব সহজ। সেটা কি, ধরেন আমি হিসাব বানাইতে তো কিচ্ছু লাগে না। হ্যাঁ, কারণ হইলে একটা দোকান থেকে একটা ভাউচার দাও তো। হ্যাঁ, তা আমি সবসময় কিনি, সাথে একটা ভাউচার দিবেই। তো ভাউচার মধ্যে লিখলাম 3 বস্তা সিমেন্ট। হ্যাঁ, এক বস্তার দাম হলো 13,609 টাকা 99 পয়সা। কি আমানতদার! হ্যাঁ, পয়সা সহ লেখেন কি পরিমাণ আমানতদার। হ্যাঁ, এটাকে দিয়েছে, সিল আছে। এখন যারা হিসাব নিচ্ছেন তারা এটাই হিসাব করছেন। কাছে তো ভাউচার আছে, হাত তো ভাউচারের খেতা ফুরি। হ্যাঁ, যে কারণ সেও যে এটার উপরে করছে না, কারণ এখানে বাঘটা তো তার কাছেও গেছে, তারে যে ধরবে বাঘটা তো সেও পাইছে। তারে যে নিয়ন্ত্রণ করবে যেই সচিব, ওই সচিবের চাইতে বড় বদমাইশের কেউ নেই। এগুলো আমাদের দেশের মাথা, আমলা যারা সচিব, পার্মানেন্ট কর্মকর্তা, মন্ত্রী মিনিস্টার তো আজকে আছে কালকে নাই। এরা পার্মানেন্ট, এরা মেধা, এরা বিসিএস ক্যাডার, বহু কিছু আগাইছে। অধিকাংশ শয়তান দ্য গ্রেট। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ, চিন্তা করে না। দুনিয়ার ক্ষেত্রে যাই হোক আমরা পারিয়ে পায়ে যাই, অন্যান্য জায়গায় হিসাব দিতে হয়। কি করবেন কি করবেন? একটা ওই যে আগে দিতে চলতো রাইডার গাড়ি, তারপরে এখনো কিছু চলে হলার টেম্পু, এগুলো যে নাকি পিছনে ভাড়া তুলে, সেরকম করে আস্তে আস্তে তুলে 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 জমায়। আমি যাত্রী হিসাবে আগের থেকেই মানে ভাবতাম যে কি করে দেখি, দেখতাম বাসের ভাড়া তুলে তুলে হিসাব করে সেটা সে ওইখানে কাজ করে হিসাব করে সেটা দিক সেদিক তাকায় তাকায় টাকায় সেরা। পরে একটা ভালো 20 টাকার নোট, একটা 100 টাকা 50 টাকার নোট, এটা অন্যরকম করে ভেঙে প্যান্টের পকেটে না এরকম করে ওইখান থেকে ঢুকায়। পরে টাকাগুলো হিসাব করছে। তা আমি এখানে নেমে গিয়ে দূরে দাঁড়ায় থেকে দেখি কী করে। এরপরে দিকে সে নিয়ে ড্রাইভার কাছে টাকাটা দিচ্ছে। ড্রাইভার আগের থেকে চোখ গুল করা যে বেটা, তোর মতো কন্ট্রাক্টর, তোর মতো হেল্পার আমিও ছিলাম, আমি জানি কীভাবে কী করা লাগে। কত এখানে কিনে দেখেন? হ্যাঁ, তুই কত? হ্যাঁ, এত টাকা, এত যাত্রী তুলো, এত যাত্রী নামাইলাম। এবার হেল্পার উল্টা ধমক দেয়, আমি কি করবো? 3 জন হচ্ছে স্টাফ, 5 জন হচ্ছে ছাত্র। এরপর 2 জন ভাড়া দেয় নেই, একজন ভাড়া নেওয়ার আগেই দিতে তাড়াহুড়ো করে নেমে গেছে। তো শেষ আমি কেমন বাড়িতে আইনে দেবো, চুরি করে এনে দেবো? কি এত ভালো মানুষ! হ্যাঁ, তো যাই হোক, ওই বেচারা এটা বুঝছে আমার হিসাব দিতে হবে, এই জন্য সে বারবার হিসাব করে দেখছে যে এখানে 340 টাকা, আচ্ছা ঠিক আছে আরো 10 টাকা দিই, 350 মিলিয়ে দিই, আর বাকিটা রেখে দিই। সে এরকম করছে হিসাব করে। ড্রাইভারগুলো বেচারা এরকম করে জমায়া বিকালবেলা মালিকের কাছে দিতে হবে, সব এক করে সেরে এরকম করে মিলাইয়া আবার ওইখানে সে একটা 500 টাকা নোট এখানে, একটা 1000 টাকা নোট এখানে ঢুকে মালিকের কাছে নিয়েছে। মালিক চোখ বড় করে বল, এখানে কত, এতটা কম কেন? ভাই, এই যে একটা ঘটনা বলছি সমাজের বাস্তবতা থেকে, এটা এই জন্য যে হেল্পার এটা কন্ট্রাক্টর ড্রাইভার কাছে হিসাব দিতে হয়, ড্রাইভার মালিকের কাছে হিসাব দিতে হয়। সেই জন্য সে বাটপানি করুক, যেটা করুক, এটা সে মিলাই আবার হিসাবের একটা চিন্তা করে মিলাইয়া একটা রাউন্ড ফিগার নিয়ে দেয়। ভাইজা, আপনার কি এরকম কোনো হিসাব দেওয়া লাগবে নাকি লাগবে না? রাডার, ক্যামেরা, ড্রাইভার দেখে নাই, কন্ট্রাক্টর ওই দিকে ঢুকাই রাখছে, মালিক দেখে নাই, ড্রাইভার ওই দিক দিয়ে ঢুকাই রাখছে। কিন্তু আপনি যে বলবেন আল্লাহ আমার মতো বুজুর্গ কেউ ছিল না। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য আপনার গাড়ির মধ্যে আর আপনার চতুর্পাশে, আপনার চামড়ার মধ্যে, আপনার অস্থি মজ্জা, গায়ের পর্দার মধ্যে এগুলি সব ক্যামেরা রাডার ফিট করে রেখেছেন। হ্যাঁ, এগুলি সব রেকর্ড করে রাখছে। মিথ্যা বলবেন, উল্টাপাল্টা বলবেন। সূরা ইয়াসিন আল্লাহ কি বলছেন? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম
ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহর কাছে যখন হিসাব দিবেন এসির ভিতরে বৈশা অথবা মালিকের বাসার গেস্ট রুমে বসে রয়েছেন, মালিক একটু পরে বেরিয়ে আসবে, তারপরে তার কাছে হিসাব দিবেন। এইরকম হিসাব না, হিসাব দেওয়ার যে ভিউটা হবে, নবীজি হাদিসের মধ্যে বলেছেন সূর্যটাকে টেনে একদম মাথার উপরে নিয়ে আসা হবে, আর মানুষগুলোকে জুতা ছাড়া বস্ত্র ছাড়া বিবস্ত্র অবস্থায় হাসরের ময়দানে দাঁড় করে দেওয়া হবে। দাঁড়ায় থাকবে একদিন না, 2 দিন না, একটানা 50,000 বছর দাঁড়ায়া হিসাব দিতে হবে। একটানা 50,000 বছর দাঁড়ায়া হিসাব দিতে হবে। যেই হিসাবগুলো দিতে হবে তার মধ্যে একটা মোস্ট ইম্পর্টেন্ট হিসাব, লা তাজুলু কদামা আবদিন হাত্তা ইউসআলা আন আরবা। কঠিন 4টা প্রশ্ন করা হবে। তার মধ্যে একটা প্রশ্ন হলো আন মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা। যৌবনকাল কিভাবে ব্যয় করছো একটা, পুরা জীবন কিভাবে ব্যয় করছো আরেকটা হলো মালের হিসাবটার উইং হলো 2টা। মালের হিসাবের উইং 2টা। মিন আইনা ইকতাসাবা, কামাইটা কিভাবে, ওয়া ফিমা আনফাকা, ব্যয়টা কিভাবে। হালাল ভাবে কামাই করেছেন, অনেক সম্পত্তির মালিক ছিলেন, বড় ব্যবসা ছিল, কামাইয়ে কোনো 2 নাম্বারই নাই, পৈতৃক সূত্রে অনেক পেয়েছেন, সব হালাল, লম্বা সম্পদ দেখেছেন। এরপরে আপনার লোভ হয়েছে, এত টাকা যেহেতু আছে কি করি, ব্যবহার করেও শেষ করা যায় না, দান সদকাও করি, তবে সবসময় শুধু পাথরের মধ্যে থাকলে হয় না, একটু বালু পরে আসি। বালি ছিলেন না, ইন্দোনেশিয়ার বালির কথা বলি, এটা ওই যে কক্সবাজারের সেন্ট, ওই বালির কথা বলি না, বালি জায়গা। একটু ঘুরে আসি ঘুরে আসি, ওইটার পরে আর অনেক ব্যাখ্যা আছে। হ্যাঁ, এরকম যখন ঘুরলেন, আপনার মাল কামাই ছিল হালাল আর ব্যয়টা হইল হারাম। আবার আরেকজন মসজিদ বানিয়েছি, মাদ্রাসা বানিয়েছি, মানবতার সেবা করেছি, কামাই করছেন কিভাবে, মাস্তানি করে। কামাই করছেন কিভাবে, হারাম ব্যবসা করে, ছুরি ধরে, কলম দিয়ে আটকাইয়া, ফাইল আটকাইয়া। 2টা পজিটিভ হইতে হবে। প্লাসে মাইনাসে কি হয়, আর মাইনাস আর প্লাসে কি হয়, একটা আগে হোক পরে হোক, প্লাস পরে মাইনাস, মানে কামাই হালাল ব্যয় হারাম। আর হইলো মাইনাস মানে কামাই হারাম প্লাস মানে হালাল রাস্তায় ব্যয় করছেন, মসজিদ বানাইছেন, মাদ্রাসা বানাইছেন। ফাক্টরে হারাম টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা বানাইতে আর হজ করতে কইছে কে? হ্যাঁ, হজ করতে গিয়ে বলবেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ বলবেন লা লাব্বাইক ওয়ালা সাদাইক, রাগ তোর লাব্বাইকের খেতাবুরি। হারাম মাল দিয়ে লাব্বাইক কইতেছ, যেই শক্তি দিয়ে লাব্বাইক বলছ ওই তোর পেটের ভিতরে হারাম। যেই হারামের কাপড় পরছ এটা কি হারাম। অতএব তোর মতো এই লাব্বাইকের আমার কোনো দরকার নাই। ও ভাইয়েরা, হাদিরিনে মজলিস, আমি কি আশরাফুল মাখলুকাত নই? আল্লাহকে আমার জন্য যা যা দরকার তা সৃষ্টি করেন নাই? আল্লাহকে আমাকে দেন নাই? আমি গ্রামে যারা খেটে খায় ওরকম একটা মানুষ ছিলাম, আল্লাহ শহরে উত্তর মতো জায়গা আমার একটা ব্যবস্থা করে দিয়েছেন। আমার মতো কত মানুষ রিক্সা চালায় খায়, আমার মতো কত মানুষ ভিক্ষা করে, আমার মতো কত মানুষ দেখেছি 2টা হাতি নাই, আমার মতো কত মানুষ দেখেছি পাপ বসা রাস্তায় শুয়ে আছে, আমার মতো কত মানুষ দেখছি বিবিস্ত্র অবস্থায় রাস্তায় ঘুরে বেড়ায়। আল্লাহ আমাকে বাড়ি দিলেন, গাড়ি দিলেন, এরপর আমার একটু পেটটা বললো না? আমার কি একটু চিন্তা করার দরকার ছিল না? কি করবে না তোমার সম্পদ দিয়ে? আসেন তো প্রত্যয় গ্রহণ করি আজকের এই জুমা থেকে, ইনশাআল্লাহ আজকের এই জুমার পর থেকে মরা পর্যন্ত একটা হারাম পয়সা কামাই করবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করেন। আচ্ছা, তাহলে আল ইস্তিগফার বিহিসাবি ইয়াউমিল কিয়ামা, আখিরাতে যে হিসাব নেওয়া হবে, এইটাকে কেউ যদি হালকা মনে করে, কিচ্ছু না, হ্যাঁ হিসাব দিয়ে দিব না একটা, যেমন কন্ট্রাক্টর একটা হিসাব দিয়ে দেয়, ড্রাইভার একটা হিসাব দিয়ে দেয়, তারপরে হলো এই ধরনের চিত্র তো আমাদের সমাজের মানুষ আমরা জানি, কারণ আমরা তো এগুলি করি অভ্যস্ত। হ্যাঁ ভাইজান, এরকম কাজ হবে না, এটা আল্লাহর সামনে, এটা মাওলার সামনে। সেই দিন আপনার সুপারিশ কেউ করবে না, আপনার কাছে কেউ দাঁড়াবে না, কেউ না। আপনি যে মনে করবেন যে নবী যে এসে আমার জন্য সুপারিশ করে ফেলবেন, জি না, এত সহজ না। আল্লাহ বলছেন মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, আল্লাহর অনুমতি ছাড়া কে আছে যে নাকি সুপারিশ করতে আসবে? আল্লাহ আপনার জন্য যদি সুপারিশ মঞ্জুর করেন, তাইলে না নবীজি আপনার জন্য কি করবেন? সুপারিশ করবে না। হারাম কামাই করলেন, কুরআনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করলেন, আর নবীজি আপনার জন্য সুপারিশে চলে আসবেন? কল্পনাই করেন না। ওয়াকালার রাসূলু
ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। নবীজি মামলা দায়ের করে বলবেন, ও আল্লাহ, আমার এই জাতি, আমি তাদেরকে যে আমানতে দিয়ে এসেছিলাম কোরআন, হালাল জীবিকা। কোরআন মানে কি? কোরআন মানে এই যে এরকম একটা মলাটের ভিতরে যে আরবি লেখা আছে, কিছুই বুঝি না, এটা কোরআন না। কোরআনের ভিতরে বিধি বিধান, হালাল হারাম, ফরজ ওয়াজিব, বৈধ অবৈধ, উচিত অনুচিত, যাবতীয় যা আছে এই সবটার নাম কি? কোরআন। আপনাকে অক্ষর অক্ষর আরবিতে, আমি আপনাদের ইমাম সাহেব, আমরা যেরকম আরবিটা বাংলার মতো বুঝি, আপনাকে এরকমই কোরআন বুঝতে হবে। এটা আল্লাহ ফরজ করেন নাই, তবে কোরআনের মৌলিক বিধিবিধানগুলো এটা আপনার জানা থাকতে হবে। যেমন মানুষের উপর জুলুম করা হারাম, এই বিধানটা আপনি জানেন, তাহলে কোরআনের এটা আপনি জানেন। চুরি করলে হাত কেটে দেওয়া হবে, তাহলে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতু আইদিহুমা, এই বিধানটা আপনি জানেন। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, নামাজ পড়বা, যাকাত দিবা, রুকুকারীদের সাথে রুকু করবা, জামাতের সাথে নামাজ আদায় করবা, এই বিধানটা আপনি জানেন। বাসায় বসে থাকলে চলবে না, মসজিদে যেতে হবে, এই কথাগুলো কোরআন। তো তাইলে আপনি কোরআন মানছেন, তাইলে আপনি কোরআন বুঝছেন। কোরআন আরবি দিয়ে আরবি ভাষায় বুঝতে হবে, এটা সবার উপর কি নয়, ফরজ নয়। কিন্তু কোরআনের মৌলিক কিছু বিষয় আছে, এটা প্রত্যেকটা মুসলমানের উপরে কি ফরজ, এইটার নাম কোরআন। তাহলে কোরআন যারা বর্জন করবে, কোরআন আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল জীবিকাগুলো ভক্ষণ করবে, এরপরে ইবাদত করবে। ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, হালাল খেয়ে ইবাদত করা লাগবে। তো এটা আপনি যদি জানেন, হালাল ছাড়া ইবাদত কবুল হবে না, তাইলে আপনি কোরআনের বিধানটা জানছেন। যারা এটা বর্জন করছে, যাই নাও জানে নাই, মাইনাও মানে নাই, যাদের অবস্থা এরকম, নবীজি তাদের সুপারিশ করবেন না। আপনি এত মনে করেন না যে সুপারিশটা পেয়ে যাবেন। নবীজি আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবেন যে আমি তাদেরকে কোরআন দিয়ে আসছিলাম, আর আমার স্ত্রী বর্ণনা করে বলে দিছিল, আরে নবীজি চিনলা না, কোরআন চিনলা না, একটা আরেকটার বিকল্প। কোরআনে যা আছে তা নবীর মধ্যে আছে, আর নবীর মধ্যে যা আছে এটা ডিসক্রিপশন আল্লাহ কোথায় দিয়েছেন? কোরআনের মধ্যে। আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করুন। 4 নম্বর, মানুষকে যেই জিনিস হারামের দিকে ঠেলে দেয় সেটা হলো নিসিয়ানু যিকরিল্লাহ, আল্লাহর কথা ভুলে যায়, আল্লাহর কথা মনে নেই। আল্লাহর কথা মনে থাকলে মানুষ সেগুলি করতে পারে না। কি ভয়াবহ চিত্র! আপনি কি বলবেন? কি ভয়াবহ চিত্র! কি বলবেন যে একটা ঘুমন্ত মানুষ, সে যে কেই হোক, যত খারাপই হোক, একটা মানুষ ঘুমিয়ে আছে, আমি একটা হাতুড়ি নিয়ে গিয়া তার মাথার মধ্যে বাড়ি দিতেই থাকলাম, দুনিয়া থেকে বিদায় করে দিলাম। আপনি বলেন এটা কোনো মানুষের পক্ষে সম্ভব? দেখেন না এই চিত্র আপনারা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এরকম 2টা বাড়ি দেখার পরে চোখ বন্ধ হয়েছে। সর্বনাশ, আমি দেখতেই পাচ্ছি না। কোথায়? সরাসরি না, ভিডিওতে দেখছি, মোবাইলে, তারপরে দেখতে পাচ্ছি না। তাহলে সে কেমনে পারলো? কিভাবে মানুষ পারে? কেন পারলো? ওই যে এটা নিসিয়ানু যিকরিল্লাহ, আল্লাহ তাকে দেখছেন, এটা সে ভুলে গেছে। সে মনে করছে এটা কেউ দেখবে না। সিসি ক্যামেরা কিন্তু লাগানো আছে, সমস্ত ফুটেজ কিন্তু বেরিয়ে আসছে। সে ওইখানে টাকা নিয়ে পালাই গেছে, ওই রাতের মধ্যে কিন্তু ধরা পড়ছে। তো ধরা পড়ছে খুশির কারণ। কিন্তু বলে দিচ্ছি, কোরআনের বিধান আপনারা উপেক্ষা করেন তো, এই লোকের হয়তো ফাঁসি হবে, তারপরে মিড ফুটেজে পাথর দিয়ে মারলো, তারও হয়তো ফাঁসি হবে। তবে সেই ফাঁসিটা আমি দেখবো না, আপনি দেখবেন না, আমাদের নেক্সট জেনারেশন পরে এসে তাদেরকে পইরা শোনানো হবে যে এইরকম একটা ঘটনা ঘটছিল, সেই কারণে তাকে দেওয়া হচ্ছে। এই পর্যন্ত বিচার না করার কারণে এর মাঝখানে আরো হাজার হাজার মানুষের প্রাণ ঝরে পড়বে। যেইটা এইভাবে প্রমাণিত, সে নিজেও স্বীকার করছে, ভিডিওতে ধরা আছে। তার ফাঁসিটা আজকে এই সপ্তাহের মধ্যে কেন হলো না? যদি হয়ে যেত নগদ এটা দেখতো। এইভাবে যদি মানুষকে এনে একদম স্টেডিয়ামের মধ্যে এরকম করে রাখবে, সাহসী একজন, অন্য কেউ না থাকলে তরবারিটা আমার কাছে দেন, আমি খুব দিয়ে তার গর্দনা না হবে, কারণ রাষ্ট্র শান্তির জন্য এবং আল্লাহ নামে পারবো। এটা অন্য ছোট্ট জিনিসে ভয় লাগে, হ্যাঁ, অন্যভাবে কাউকে একটা ঘুষি মারবো, এটা ভয় লাগে। কিন্তু যদি এরকম হয় যে কোরআনের বিধান কার্যকরী করার জন্য কাউকে পাওয়া যাচ্ছে না, যে কূপ দিয়ে তার গর্দান নামাবে, আমি সাহস করে আমি কূপ দিয়ে তার গর্দান নামাইতে পারবো। এই চিত্র যদি সারা বাংলাদেশে দেখানো হয়, এরকম 10টা চিত্র দেখানোর পরে 11 নম্বর ভিউ আপনি আর খুঁজে পাবেন না। সেই পথে তো আমরা হাঁটি না। আল্লাহ শান্তি দিতে চান, কিন্তু আমরা তো নিতে জানি না, নিতে পারি না। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন। মানুষ কি মারেন না আপনারা? কম মানুষ মারছেন। এমনও লোক আছে যার ফাঁসি হওয়ার কথা ছিল, তড়িঘড়ি ফাঁসি না দিয়ে তারা জবাই করছেন। তারা কি করছেন? জবাই করছেন। তো রুদ্ধ তারা করলেন কেন? সবার সামনে করেন, দেখায় দেন আমি এরকম সাহসী, দেখায় দেন। রুদ্ধ তারা করার দরকারটা কি? শত শত মানুষকে আমাদের দেশে প্রতি মাসে ডজন ডজন মানুষকে ফাঁসি দেওয়া হচ্ছে।
এত মানুষকে ফাঁসি দেন কেন? মানুষকে কি আপনি খেলতাম পাইছেন? একটা অপরাধী দিয়ে তাকে ফাঁসি দিয়ে দিতে হবে? আল্লাহ এটা বলেন নাই। আর সমস্ত মানুষের মানে গর্দান দিয়ে উড়াই দিতে হবে তরবারি দিয়ে, এত কঠিন শাস্তি আল্লাহ এটা বলেন নাই। আল্লাহ কি বলছেন? আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। 2-4টা কেসাস যদি করো তোমরা, গর্দান যদি উড়াই দাও, তাইলে দেখবো সকল মানুষের প্রাণ বেঁচে যাবে। এই অপরাধও কেউ করবে না, তার জানা যাবে না, সাধারণ ভালো মানুষও মরবে না। আমরা তো সেই পথে হাঁটি না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। প্রতিবন্ধকতা কোথায়? বাংলাদেশ মুসলিম কান্ট্রি, কোরআন আছে, আলেম ওলামা আছে, দেশের শান্তি দরকার, অপরাধ হচ্ছে, মানুষকে মারা হচ্ছে, ওই মারাটাই আপনি কোরআনের প্রক্রিয়ায়, কোরআনের আইন মেনে নগদ নগদ শাস্তি দিয়ে ওপেন ফিল্ডে ওয়ালিয়া সাদা আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, আল্লাহ যেরকম বলেছেন শাস্তি দেওয়া যেন সাধারণ জনগণ প্রত্যক্ষ করে দেখলে তাইলে তার লোম দাঁড়িয়ে যাবে, আর পারবে না। মদিনাতে একদিন যখন স্টুডেন্ট ছিলাম, জুমার নামাজের পরে দেখি সবাই দিছে দৌড়। তো যেন কি দৌড়াচ্ছে কেন? তা একজন বললো যে তুমি নেই জানতা হয় আজ কেসাস হয়। হ্যাঁ, তো কেন কেসাস? এটা তো দেখিনি। তাহলে আমারও জুব্বা উল্টাইয়া, হ্যাঁ, রুমাল মাথাতে খুলে টাইট করে বাইন্দা দিলাম আমিও দৌড়। তখন এই যে আশেপাশের যে বিশাল আলিশান হোটেলগুলো দেখছেন, এগুলো নাই, পুরান পুরান বিল্ডিংগুলো ভাঙ্গা হয়েছে, খালি ময়দান। সেইখান থেকে দেখে আসামি আনা হয়েছে সমস্ত লোকজন। ঠিক আমার থেকে এই ডান পাশের দেয়ালটা যত দূরে, এর চেয়ে বেশি দূরে হবে না, ওই আসামিটা এরকম উপর করে বসানো। কাজী তার রায়টা বললো, জল্লাদের কাছে তার তরবারিটা দেওয়া হলো। লক্ষ লক্ষ মুসল্লি মানুষ তাকায় দেখলো, আমি নিজেও দেখলাম যে পরে একটা কূপ দিয়ে তার গর্দানটা যখন ফালানো হলো, গর্দানটা দূরে পড়লো আর বডির উপর হয়ে পড়লো, কনকনে যখন দৌড়তে ছুটছে, এটা দেখার পরে ওই যে ভয় ঢুকছে, এরপরে তাড়াতাড়ি বলতাম যে আল্লাহ আমার পড়া কবে শেষ হবে, আমি সৌদি আরব থেকে কবে বের হবো, আমি সৌদি আরব থাকতে চাই না। কারণ কি, আমি তো চুরিদারি করি না, তারপরে একটা ভয় তো ঢুকছে, আর যাই হোক, হ্যাঁ সৌদি আরব না বাংলাদেশ চলে যাবো। তো এইগুলো কেউ যদি দেখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি বিধান করছেন তিনি আলিমুন হাকিম নন? তিনি জানেন না এগুলি? কেন? বাধা কোথায়? ওই পথে হাঁটতে বাধা কোথায়? আমার কি এখনো হিন্দুদেরকে মানা লাগবে? আমার কি এখনো খ্রিস্টানদেরকে মানতে হবে? লাথি মারি ওই সমস্ত হিন্দু এবং খ্রিস্টানদেরকে। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে কোরআন বিধান দেন নাই, আমাদের নিজস্ব বিধান কোথায় গেল? কেন কোরআনের বিধান? যদি কেউ মনে করেন কোরআনের বিধান দিয়ে শাসন করা, শাস্তি বিধান করা সম্ভব নয়, আপনি জুমা পড়া দরকার নেই, আপনি কিন্তু উঠে চলে যান, আপনার জুমা নামাজ হবে না। কারণ হলো যারা মনে করে কোরআন অপূর্ণাঙ্গ, কোরআনের বিধান আধুনিক বিধান, প্রচলিত যে বিধান, কনভেনশনাল যে ল, ওই লয়ের বরাবর কোরআনিক ল নয় কেউ যদি মনে করে, আল্লাহর কসম বলছে তার ঈমান নাই। তাইলে কোরআনের বিধান যদি আমরা কার্যকরী করি, অসুবিধা কোথায়? এইভাবে হাতুড়ি দিয়া, পাথর দিয়া, তারপরে গাজীপুরে যেটা করছে এরকম বড় ছুরি দিয়ে আইসা কেন সে রিপোর্ট করবে, কেন ছবি তুললো, সেই জন্য তাকে কোপায় মেরে ফেলছে। এরপরে পুলিশ যখন তাকে ধরে নিছে, এরপরে পুলিশ সেরকম চোখ উল্টায়া যে আমার হাতের বান্ডা ছাইরা দেখতো, এখানে খুব দেওয়া লাগে। এরপরেও তাকে এখন আপনার আদর করছেন? ওকে কেউ মারতে না পারলে আমার কাছে দেন না। হা ধরে না মজলিস, আসুন না নিজেদের কল্যাণ চিন্তা করি, জাতির কল্যাণ চিন্তা করি, দেশের স্বার্থ চিন্তা করি। হ্যাঁ, এবং স্বার্থ আপনি যেভাবে চিন্তা করবেন হবে না, আল্লাহ যেভাবে চিন্তা করতে বলেছেন সেইভাবে চিন্তা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে কি বললাম, মানুষ এই কাজগুলো কেন করতে পারে? নিসিয়ানু যিকরিল্লাহ, আল্লাহকে ভুলে যাওয়ার কারণে। কোরআন আল্লাহ কি বললেন? এই আয়াত দিয়ে আজকে খুতবা শুরু করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম। আমওয়াল এটা মালের প্লুরাল, আওলাদ এটা ওয়ালাদুনের প্লুরাল। তোমাদের সন্তান সন্ততি আর তোমাদের মাল সম্পদ যেন তোমাদেরকে আল্লাহর কথা ভুলিয়ে না দেয়। আর যারা অবস্থা এরকম হবে, আল্লাহর কথা ভুলে গেল, ওয়া ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, সে হবে চরম ক্ষতিগ্রস্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই হলো কিছু কারণ বর্ণনা করলাম, যে সমস্ত কারণে মানুষ হারামের দিকে যায়। তো হারামের যে কিছু ভিউ, হারামের কিছু শাস্তি পারলাম না, গরি ওয়ার্নিং দিয়ে দিচ্ছে ইনশাল্লাহ আগামী সপ্তাহে। আজকে আরেকটা কারণ বর্ণনা করে শেষ করে দিই। আদামুল খৌফি ওয়াল হায়া মিনাল্লাহ, আল্লাহকে ভয় না করার কারণে, আল্লাহকে লজ্জা না করার কারণে আপনি একটা খারাপ কাজ, জিনা, গোল্ডেন চান্স পেয়েছিলেন, লজ্জায় করতে পারলেন না। আপনি একটা মেয়েকে নিয়ে চলেই আসছিলেন, হঠাৎ করেই একটা 10 বছরের বাচ্চা, হ্যাঁ, দরজা খুলে সামনে চলে আসছে, তাড়াহুড়া করে সাবধান হয়ে গেছেন, কাপড় পরে ফেলছেন, পারলেন না। একটা বাচ্চা চলে আসছে, বড় ভাই সামনে পড়ে গেছে, পারলেন না। আর যদি বাবা মা কেউ সামনে পড়ে যায় তাহলে তারও পারেন না, এটা পারেন না, লজ্জায় পারলেন না। কিন্তু
আপনি তো আল্লাহ থেকে লজ্জা করেন নাই। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দিকে চোখ বড় করে রাডারের মতো করে তাকিয়েছেন, এই কিরে কি করস, আপনি ওইটা চিন্তা করতে পারেন নাই। আপনার লজ্জা নাই, আপনি নির্লজ্জ, আল্লাহকে লজ্জা করেন নাই, আল্লাহকে ভয় করেন নাই। বিদায় আল্লাহ যা যা নিষেধ করেছেন আপনি নির্দ্বিধায়, নির্ভয়ে, নির্লজ্জের মতো আপনি সেই সমস্ত কাজগুলো করে যাচ্ছেন। আর নাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ যদি ধরেন তোর নিঃশ্বাসগুলোকে আমি ফ্রি তোকে দেই নাই, তুই পুষকে ছিলি, তোর যে দাত্রীমা সে যদি এরকম করে একটা চিপ মারতো তুই মরে যেতি, তুই ঘুমাইছিলি, তোর মাও ঘুমাই গেছিল, আমি যদি ঘুমের মধ্যে তোর মায়ের হাতটা তোর নাকের এরকম করে ফেলাই দিতাম, তাইলে তুই তোর মা সজাগ হয়ে দেখতো তুই কি শেষ নাই। আমি আল্লাহ তোকে পাললাম, প্রতিপালন করলাম, তোর পেট ধীরে ধীরে বড় হইলো, তোরে বাড়াই দিলাম। মায়ের পেটে যখন ছিলি তোরে এক নালি দিয়ে তোরে খাবার দিতাম, এক নালি দিয়ে, মুখ দিয়ে নাক দিয়ে খায় না, নাভির সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের শরীরের সাথে কানেকশন করে দেন। মা যা খায় সেই ভিটামিনগুলো সে পায়, সে আপেল খায় আপেল পায়, সুগার খায় সুগার পায়, সব কিছু পায়। সেই জন্য মায়ের কিছু রেস্ট্রিকশন আছে। তো মা যদি সেইখানে এই অবস্থায় নির্লজ্জ কাজ করে, শুধু যদি ফেসবুক নেট ব্রাউজিং করে, উল্টাপাল্টা করে, স্বামীর সাথে খেয়ানত করে, আরেক পুরুষের সাথে হারাম কথাবার্তা বলে ইত্যাদি যদি করে, তাই এই সমস্ত বেড ক্যারেক্টার এইটার সন্তান পাবে, এটাও পাবে, এইভাবে পায়। তো যাই হোক, এরপরে তো যখন দুনিয়াতে আনলাম মনে করছি রে আল্লাহ এখন তো নারী কাইটে ফেলছে, আর খানা আসবে না, নারী কাইটে ফেলছে, ভয় পেয়েছিলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন কি করলেন, যে আগে খাইতি এক নালে, এবার তোর জন্য দুইটা নালী ব্যবস্থা করে দিছি। একবারে এই স্তন থেকে খাইলি, টায়ার্ড হয়ে গেলি, আবার তোরে মা স্তন সরাইয়া ওইটাতে নিল, আবার ওইখানে খাইলি, ডাইন কাত ধরে খাইলি, বাম কাত ধরে খাইলি আর খাইলি, ডাবল ব্যবস্থা করে দিল। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, এরপরে কি তুই লিকুইড খাইতি, কিছুদিন পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোর মারি শক্ত করে দিল, দাঁত শক্ত করে দিল। এবার বিস্কুট, কেক, হাড্ডি, গুস্ত, তারপরে চিপস, তারপরে আর কি জানি পিৎজা, পিৎজা, হ্যাঁ, সহ কত রকম কত খাবার আল্লাহ কি দেন নাই। আপনি কি গুণে শেষ করতে পারবেন কি করে নেয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন? ওয়াইন তাউদু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ যদি ধরেন তোরে এত বৈধ দিলাম, এত কিছু দিলাম, এরপরেও তোর ছোট ভাইটা মাইরে খেলি কেন, এরপরে তোর বোনেরটা মেরে খেলি কেন, এরপরে তোর দেশবাসীরটা মেরে খেলি কেন, তোরে তো হালাল দিলাম, তোরে দুধ দিলাম, তুই দুধ বাদ দিয়ে মুখ খেলি কেন? আল্লাহ যদি ধরেন এই ভয়টাও নাই, এই লজ্জাটাও নাই। এইগুলি যারা হারায় ফেলে তারা নির্দ্বিধায় হারামের দিকে ধাবিত হইতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হারাম মুক্ত জীবিকা নির্বাহ করার তৌফিক এনায়েত করেন। ও ভাইয়েরা, কোরআনে আল্লাহ যা বিধান দিয়েছেন এর চাইতে উন্নত বিধান পৃথিবীর কেউ কোনোদিন আনতে পারবে না। শান্তির বিধান, রক্ষার বিধান, উন্নয়নের বিধান। আমাদের দেশে যদি এগুলি কার্যকরী হইতো, চুরি করলে হাত কেটে দেওয়া হবে, খালি এটা বিশ্বাস করেন। যে এরকম 100 মানুষের হাত কাটা লাগবে না, বাংলাদেশে হাত নাই এরকম 2-1000 মানুষ আছে, 2-1000 মানুষ আছে, তারা চলতেছে না। তো যেই লোকটাকে শাস্তি দিয়ে হাত কাটানো হইলো, হ্যাঁ, এখন সে চলতে পারছে না, অসুবিধা কি? রাষ্ট্রীয় কোষাগার থেকে তার আগে তার ফ্যামিলি সহ যেটা লাগে সেটা ভাতা দিয়ে পালা হবে। এইভাবে যদি বিশ্বাস করেন বাংলাদেশে 10টা হাত কাটা হইতো, কেউ চুরি করতো না। আপনি দেখতেন প্রত্যেকের ঘরে ঘরে এসি থাকতো, বিল্ডিং বাড়ি থাকতো, প্রত্যেকের গাড়ি থাকতো। দেশের উন্নয়নের, দেশের সম্পদের কোনো সীমা নাই। যেই দেশের 1.5 কোটি মানুষ নিয়মিত ফরেন রেমিটেন্স পাঠায়, আর যেই দেশের মেয়েরা সাজসজ্জা করে না, লিপস্টিক দেওয়ার সুযোগ পায় না, তারপরে হলো হাই হিল পরার সুযোগ নাই, চপ্পল পায়ে দিয়ে বীর দর্পে দৌড় দিতে হয়, গার্মেন্টসের দিকে দৌড় দিতে হয়, বাসার দিকে। রেডিমেড কিনে খাবে, টাকায় হবে না, রিক্সা নিবে, টাকায় হবে না, এই জন্য হেঁটে বাসায় গিয়া নিজে একটা ডিম ভাজি দিয়ে পান্তা ভাত খেয়ে আবার এসে কামাই করে। বেতন পায় কত? 10,000 12,000, অল্প বেতনে কামাই করে। আর এর মাধ্যমে ফরেন রেমিটেন্স আসে। দেশের অর্থনীতির চাকা কি দ্রুত ঘুরে, এত দ্রুত ঘুরার পরেও গুলিস্তান যাইতে আমাদের বছর লাগে, 5 বছর। কারণ কি? কারণ হইলে সব সুরেরা খেয়ে ফেলে, বন্ধ করতে পারলাম না। বুঝলেন না? কোরআনের আয়াত কত সুন্দর। আমি দোয়া করি একটিবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামী শাসন, হ্যাঁ, এবং ইসলাম অনুযায়ী, কোরআন অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাত্র 5টা বছরের জন্য দেশটা চলার তৌফিক দান করুক। এরপরে যারা কোরআনের বিরোধী তারাও বলবে যে আল্লাহর রাস্তায় বলছি, ক্ষমা চাই। এইভাবেই চলুক, আমিও শান্তিতে থাকি, আমার দেশবাসী শান্তিতে থাকুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেশের জন্য কল্যাণের ফয়সালা করুন, হারাম মুক্ত জীবনযাপন করার তৌফিক এনায়েত করুন। আল্লাহ আমাদের হালালের মধ্যে বারাকা দান করুন।
আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা ওয়া উসাল্লি ওয়া উসাল্লিম আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া আলা মান সালাকা সাবিলাহুম ইলা ইয়াউমিনা ওয়া ইলা ইয়াউমিদ্দিন। আইয়ুহাল ইখওয়াতু ফিল্লাহ, ই'লামু আন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তাহদাফা মিন ওয়ারা'i খালকিনা আহদাফান নাবিলা ওয়া আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা বা'আসানা ইলা হাযিহিদ দুনিয়া লিআজালিন মুসাম্মা লা ওয়ালান নাবকা ওয়ালান নাদুব ফি হাযিহিদ দুনিয়া। ক্বালা তাআলা ওয়া লাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন ফালাইনা নাস্তাইদ্দা লিল মাউত ওয়া লিমা বা'দাল মাউত ফাইন্নাদ দুনিয়া ফানিয়াতুন। ক্বালা তাআলা কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সাল্লু আলা নবিয়িল বাশীর ফাইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমারনা বিস সালাতি ওয়াত তাসলিমি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওয়ারদাল্লাহুম্মা আনিল খুলাফার রাশিদিন আবী বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আন আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওয়া আন্না মা'আহুম বিকারামিকা ওয়া জুদিকা ওয়া ইহসানিকা ইয়া আরহামার রাহিমিন। اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين والكفر والكافرين ودمر اعداءك اعداء الدين واجعل بلدنا بنغلاديش وبلدان جميع المسلمين امنا مطمئنا رخاء سخا يا رب العالمين. نسالك اللهم من الخير كله ونعوذ بك اللهم